Hello, my beautiful students. Good morning. Welcome back to my channel. এবার থেকে সকালবেলা আমি আমার নিউ একটা ছোট্ট লেসন নিয়ে হাজির হয়ে যাব। দেখা যাক আমি কি প্রিপেয়ার করেছি তোমাদের জন্য। I am in the bus or I am on the bus. Which one is correct? Confusion তো? ঠিক আছে, এসো আজকে আমি এটা নিয়ে আলোচনা করি আর এমনভাবে লেসনটা তোমাদের বুঝিয়ে দিই যাতে আর কোনোদিন এটা নিয়ে কোনো কনফিউশন তৈরি না হয়। লেটস স্টার্ট। যেসব যানবাহনে আমরা দাঁড়াতে পারবো সেক্ষেত্রে অন ইউজ হবে। চলো উদাহরণ দিয়ে বুঝি। আই অ্যাম অন দ্য বাস না আই অ্যাম ইন দ্য বাস? আই অ্যাম অন দ্য বাস, কারণ বাসের মধ্যে আমরা উঠে দাঁড়াতে পারছি। সেক্ষেত্রে আরও এক্সাম্পল নিই। আই অ্যাম অন দ্য প্লেন, প্লেনে বোর্ড করার পরে আমরা দাঁড়াতে পাচ্ছি। আই অ্যাম অন দ্য শিপ, আই অ্যাম অন দ্য ট্রেন। ক্লিয়ার হলো? তাহলে যেখানে গিয়ে আমরা দাঁড়াতে পারবো, মানে যেসব যানবাহনে উঠে আমরা দাঁড়াতে পারবো, সেক্ষেত্রে অন ইউজ হবে, আর ভুল হবে না। এবার ইনের ব্যবহারটা দেখে নিই কোথায় হবে। আই অ্যাম ইন দ্য ট্যাক্সি, আই অ্যাম ইন দ্য ক্যাব, আই অ্যাম ইন দ্য অটো। কেন? ট্যাক্সি, অটো, ক্যাব এগুলোর ভিতর ঢুকে আমাদের বসে পড়তে হবে, সেখানে দাঁড়ানোর কোনো স্কোপ নেই। তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে গেল কোন ক্ষেত্রে অন হবে আর কোন ক্ষেত্রে ইন হবে। যেসবের ক্ষেত্রে আমরা দাঁড়াতে পারবো সেগুলোর ক্ষেত্রে অন ইউজ হবে। ফর অ্যান ইনস্ট্যান্স, আই অ্যাম অন দ্য বাস, আই অ্যাম অন দ্য প্লেন। আর যেসবের ক্ষেত্রে আমরা দাঁড়াতে পারবো না, উঠেই বসে পড়তে হবে, সেগুলোর ক্ষেত্রে ইন ইউজ হবে। আই অ্যাম ইন দ্য ট্যাক্সি, আই অ্যাম ইন দ্য টোটো। আই হোপ যে এই লেসনটা তোমাদের অনেক হেল্প করেছে। এরকমই ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক আমরা করে থাকি। কোন ভার্বের সাথে কোন প্রিপোজিশন ইউজ হবে কোন সিচুয়েশনে আমরা কিন্তু বুঝতে পারি না। লেখার সময় বা বলার সময় আমরা কনফিউজ হয়ে যাই। তাই তোমাদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমি এই যে ছোট ছোট বিষয়গুলোকে তোমাদের শেখাচ্ছি সেগুলোর প্রতি যত্নশীল হও। আরও জানতে আমাকে ফলো করো। টাটা।